শক্তিমান প্রিয় বিশ্ববাসী, সারা বিশ্বের সকলের কাছে আমার সালাম ও শুভেচ্ছা রইল। অফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনি তো কুড়িগ্রামে এই জাহানগা ওয়াশ করলেন, তখন বললেন যে 2 ঘন্টা আইলাম খুবই কষ্ট করে নৌকার মধ্যে। যারা মাছ মারে অগর কীরকম কষ্ট করে তো জানেন না। আর আপনি কোন যে আলিমদের বন্দি করে রাখছে, এতে আপনার খুবই অসুবিধা হয়, তাই না? তাহলে আলিমদের বন্দিকে রাখছে বেহেরে ছুটাই দিবা আর কয় যে প্রধানমন্ত্রী নামাজ পড়ে না, প্রধানমন্ত্রী নামাজ পড়ে না। আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার বাপ মা ও ভাই বিরুদ্ধ সবারই এরম ধরনের আঘাত দিয়ে শহীদ করছে। তাহলে সে একজন সবচেয়ে বেশি কষ্টদায়ক লোক, সে একজন ইতিম। অতিরিক্ত কষ্ট ভোগ করে আল্লাহকে স্মরণ করার পরে অন্য রাষ্ট্রে বাস করে হাইরে অতি কষ্ট করে আল্লাহকে স্মরণ করে হাইরে সে একজন আল্লাহ হইয়া হাইরে এখন বর্তমানে এই পথে দাঁড়াইছে। আর তার উপর কোন যে সে এই করে না, নামাজ বা কোরআন পড়ে না, ওর মতো বোধ ও যে আনি আল্লাহকে স্মরণ করে আনি বোধ আপনিও করেন না। আর এই যে সুদ খাওয়া হারাম, এটা আপনাদের মতো মৌলানা যারা ওরাই বেশি ভালো বোঝে। তাহলে আপনার জানেনই সুদ খাওয়া হারাম, সুদ নেওয়া হারাম, দেওয়া হারাম। তাহলে যে আপনি 4 কোটি টাকা ইন করলেন, কারণটা কি? ইয়ের নাই গে মাদ্রাসার জন্য, এটা পাপ হয় না? বিশাল বড় বড় অতিরিক্ত বড় বড় কথা কবার পার না। আর এই যে ব্যারিস্টার সুমন দিচ্ছেন, এখনও ভালোই যান গে। আর সাধারণ মানুষ যারা কোনো কিছু ভেদ বুঝে না, তাদের শিক্ষা করে দেওয়ার জন্য চেষ্টা করেন। নিজে শাসন হন, ওই আহাইরে পড়ার উপর চাপ সৃষ্টি করেন যে কথাই। আর তা নইলে এই সমস্ত ধরনের কথা না করাই আমি মনে করি ভালো। কারণ ওই কোরআনের রালু বা শিক্ষা আপনারা হয়েছেন, বেশ ভালো কথা, আমরা স্বীকার করি বা শ্রদ্ধা করি। কারণ যেহেতু আপনারা কোরআনের আলু দিক দিয়ে আগায় আপনারা আছেন, এ কোরআনের একজন শিক্ষক কয়ে হাইরে আপনারা যে সমস্ত ব্যবহার করেন, এই সমস্ত ব্যবহার তো করা ঠিক নেই। এত বক্তা দিতেছেন, কি জানেন? কিছু জানেন না। একমাত্র জানে একমাত্র আল্লাহ ভিতরে ছাড়া কেউ জানে না। এতই জানেন, এই 30টা অক্ষর, কায়দার মধ্যে 30টা অক্ষর, এই 30টা আল্লাহ নাম। আরে একটা নামে 3,000 রূপ ধারণ করছে। এটা একমাত্র আল্লাহ ব্যতীত ছাড়া কেউ জানে না। তাইলে আপনি এত বিশালত নানান ধরনের খালপানকে খালপাড়া বন্ধ করেন। আর আপনার জন্য আর বেশি কিছু বললাম না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এন একমাত্র যোগ্য ব্যক্তি থাকলে প্রধানমন্ত্রী আছে। এছাড়া আমি দেখি না, আল্লাহ তাআলা আমাকে যে রহস্য দিছে, আমি তার এই রহস্যগুলি সবারই তুলে ধরে বা দেখাই না। এর তুই কিছু জানেন পারেন। তাহলে এই যে এর আগে সবাই মিলিতভাবে আপনাদের মতো আলিম যারা আছে, ওরাই মিলিতভাবে এই গরমের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইছেন গরম কমানোর জন্য, বৃষ্টির জন্য। পাইছেন? পাইনি। না ফির আবার পুনরায় আবার ঠান্ডা করার জন্য আল্লাহর কাছে আমার এই প্রার্থনা করতে হয়েছে। তেন আবার এই যে সারা দেশ হইতে বন্যা হইতেছে পরিমাণের বেশি, এত ঠিয়া আবার যদি কাল পানি আপনারা করেন যে বন্যাটা খেদানোর জন্য, বা আকাশ মেঘলা থেকে বঞ্চিত করেন, আকাশ পরিষ্কার করেন, পারবেন? পারলে দেন চেষ্টা করে। আর আমি একজন সাধারণ মানুষ, আমার তো মূল্য নাই, কেউ তো মূল্য দেনই না। 40 বছর ধরে আপনাদের সবার মঙ্গলের কামনার জন্য, এই দেশকে আগানোর জন্য আমি আল্লাহর কাছে যেই প্রার্থনা বা যেই কষ্ট করছি, এর প্রতিদান বা এর এই বেতন বা এর আমার কিছুই আপনারা করতে পারবেন না বা দিতে পারবেন না। তাহলে আমি তো কোনো দিন আপনাদের কাছে কোনো প্রতিদান চাই নেই বা কোনো কিছু দাবি করি নেই। তাহলে দাবি করে নেই, আমার মনে আমি আছি। তো আমি চাই না যে আমার বাংলাদেশের উপর কোনো এরম ধরনের কোনো আঘাত সৃষ্টি করুক।
বা অন্য রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের উপর কোনো অন্য ধরনের পদক্ষেপ নেই যে একজন ক্ষতি করার জন্য। আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও একজন সততা ব্যক্তি, সে এই দুনিয়া এই বাংলাদেশে এবং কি সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্যই কাজ করে যেতেছে। ওনার উপর যেন কোনো রাগার যেন না আসে। হয়তো ওই যে নানান ধরনের এমপি মিনিস্টাররা যারা আরও প্রতাপশালী ব্যবসায়িক এবং কি প্রশাসনের এবং কি নানান র্যাঙ্কের লোক যারা আছে, ওরা স্বার্থ করতেছে, এটা তো আর প্রধানমন্ত্রী সম্পূর্ণ দায়ী না। আপনারা কী করেন? সহযোগিতা করেন না, সাংবাদিক বা গোয়েন্দারা কী করেন? টাকা খান, বেতন খান। তাহলে যে যারা যারা এমপিরা যারা করে বাজেট পাস করার পর ওই বাজেট নিয়ে এরা ছিনিমিনি খেলতেছে, স্বার্থ করতেছে, যেটা করা উচিত ওটা না করে তাদের স্বার্থ করতেছে। ওরা কী করে? আমাদের শেরপুর ইউনিয়নের ভিতরেই আমি কইতেছি, আমাদের শেরপুর ইউনিয়নের যে গোয়েন্দা এবং সাংবাদিক আছে, ওরা কে যে এমপিরা যা করতেছে, চেয়ারম্যানরা যা করতেছে, এই সমস্ত সব তুলে ধরে আর টিয়া পয়সা যে সরকারি থেকে যে পাঠাইতেছে, এই সমস্ত কোন খাতে না খাইতেছে দেহে না, তাহলে সরকারি বেতন ঠিক খায়। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আপনি করে যে রাখছেন, এরা কোন পদ আছে এটা জানেন কিছু? এদের এরা বেতন যে খাইতেছে, বেতন দেন কে? কাজই করে না, তুলে ধরে না, তেগুর বেতন দেন কে? এই গেল। আর এই যে পরিমাণের বেশি বৃষ্টি হইতেছে, আছেন কোনো ব্যক্তি কমানোর জন্য? চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিছে। চেষ্টা করলে আমি 2 দিনের ভিতরে এই আকাশ পরিষ্কার হয়ে যাবো, আর থাকবো না। 15 দিনের মধ্যে আর বৃষ্টি হওয়ার লক্ষণও থাকবো না এবং কি কোনো জায়গাতে বন্যা থাকবো না। তবে আমি 40 বছরই আমি আপনাদের কল্যাণের ছিলাম। আমি জানুয়ারি মাস থেকে আপনাকে জানাই দিয়েছি, এই বছর বৃষ্টি ও বন্যা ও পরিমাণের বেশি শীত কুয়াশা পাবেন। এটা পাইছেন বা আরও পাবেন। আমাদের এই শেরপুর ইউনিয়নের ভিতরে চুয়াডাঙ্গা এবং হিঙ্গিডাঙ্গা, এই যে দুটা জায়গাতে যে পর্যন্ত বন্যা না আসবে এই পর্যন্ত এই অবস্থায় চলমান থাকবে। বৃষ্টি হবে এবং কি বন্যাও বিভিন্ন জায়গাতে হবে। আমাদের চুয়াডাঙ্গা বা সিঙ্গিডাঙ্গা পানি যে পর্যন্ত না আসবে ততদিন এই অবস্থায় আকাশ থাকবে। তারপরে চুয়াডাঙ্গা সিঙ্গিডাঙ্গা পানি আসার পরে হয়তো দেখি পরিস্থিতি বুঝা হাইরে আমি আবার আল্লাহর কাছে প্রার্থনা করতেও পারি। আমি এটা শিওর দিলাম না। তারপরেও যদি কাল আমি ওই শিওর দিল না দেই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার অনুরোধ, লাস্টের জন্য আপনি এরম ধরনের আমাদের বাংলাদেশে খাওয়ার জন্য মজুত রাখেন। আগুরিবাতে কোনো কিছু নষ্ট করবেন না, বা পরিমাণের বেশি অতিরিক্ত বন্যা হবে যদি কাল আমি ওই আকাশে দিন লক্ষ্য না করি। আর বেশি কিছু বললাম না। আমি এই চাই যে আমাদের খালি বাংলাদেশ না, সারা বিশ্বের দিকে লক্ষ্য করে আমাদের কিভাবে আগাই নেওয়া যাবে চেষ্টা করেন। আর আমার এই যে ভারত এবং কি বাংলাদেশের যে তিস্তার পানি নিয়ে চুক্তির ভিতরে যে একটা ভাত সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন, আমি চাই না যে আমাদের বাংলাদেশ বা ভারতের ভিতরে একটা বাঁধের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যখন বাঁধবেন, এই বাঁধের কারণে হয়তো আমাদের বাংলাদেশের বাঁধের ওই ভারতের পানি দিয়ে যখন বাঁধ আটকা দিবেন, তখন ভারতের ভিতরেও পরিমাণের বেশি বন্যা হবে। বন্যা হওয়ার পরে আমাদের ভারত আর বাংলাদেশের ভিতরে আমাদের এক ভাইয়ের ভিতরে দুইটা ভাগ হয়ে যাব। ভাগ হয়ে হাইরা তখন মারামারি কাটাকাটি বা যুদ্ধ সৃষ্টি হবে। এই জিনিসটা যেন আমাদের ভিতরে যেন না আসে। আমি চাই আমাদের বাংলাদেশে যদি ক্ষতিও হয়, তবু যেন আমাদের পাশে ভারতের এই বাঁধের কারণে যেন বিশৃঙ্খলা না হয়। এই আপনার কাছে আমার অনুরোধ। আমি এই বলে আমি শেষ করলাম। ইতিহাস আলী রহস্য পাগল। আসসালামু আলাইকুম।